হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণে হোক, তারা একদিকে হেলে পড়েছেন। একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। আমরা ওনার মুক্তি চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত কাজটা করেছেন, আমরা অবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলছি। তাকে মুক্তি দেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া। কিছু লোকের নাম উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকজনকে যদি আপনারা পান জনগণ, তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে। আমরা দেখলাম যে এই যে যাদের কথা বলা হচ্ছে, এরা সবাই আমাদের সেই এলাকার নির্বাচনী কর্মী এবং তারা সামনে এজেন্ট হচ্ছেন, এজেন্টের সব কাগজপত্র রেডি করেছে। পরবর্তীতে যখন এটা পুলিশের সাথে যোগাযোগ হলো, রিটার্নিং অফিসার যোগাযোগ হলো, তারা বলতে পারলেন না, বললেন আমরা ভিতরে জানি না, আমরা আপনাদেরকে জানাবো। রাতের বেলা তারা কিছু জানার নাই। আমরা আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে সেখানে প্রেস ব্রিফিং করেছি এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে জনমনে একটা আতঙ্ক তৈরি করা, একটা ঘৃণ্য এবং হীন প্রয়াস আমরা লক্ষ্য করছি গিয়ে। যেখানে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা প্রশাসনের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে গিয়ে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো মামলা নাই, ফেসিবাদের সময় তারা বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন, মামলা হয়েছে, সব মামলা তারা জামিন পেয়েছেন, মামলা প্রত্যাহার হয়েছে। তারা জামাত ইসলামের সাথে সম্পর্কযুক্ত সবাই এবং জামাতের নেতা বা কর্মী পর্যায়ে তারা আছেন। নির্বাচনী কার্যক্রমে তারা ভূমিকা রাখছেন এবং আগামীকালকে নির্বাচনে তারা অনেকেই এজেন্টের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার একটা হীন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর নামে কারা করছেন আমরা বলেছি তদন্ত করে রিটার্নিং অফিসার, পুলিশের কর্মকর্তা যারা আছেন, অন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা যাতে এই সমস্ত বিষয় পদক্ষেপ গ্রহণ করেন। এই ঘটনাগুলোকে আবার অনেকেই মিডিয়া আসছে না, কিছু কিছু মিডিয়া আসছে, এটা রহস্যজনক কারণে মিডিয়াতে যে কোনো উপায় এগুলোকে আটকে রাখা হচ্ছে। আপনারা হয়তো এগুলো পেয়েছেন গিয়ে। এর পাশাপাশি গতকালকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা এবং জুড়ি উপজেলা মিলে যে মৌলভীবাজার 1 আসন, সেই আসনে আমাদের নমিনি এবং আমাদের নির্বাচন পরিচালক সহ রাত্রে কাজ করে তারা ফিরছিলেন বাড়িতে। তখন সেখানে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন বিএনপির, তার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের নেতা এবং কর্মীরা যে গাড়িতে ছিলেন সেই বহরের উপর তারা হামলা করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন, আমাদের নেতা কর্মীদেরকে আঘাত করেছেন, তাদেরকে মারাত্মকভাবে জখম করেছেন, যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহেবকে জানানো হয়েছে, আমরা সেখানে থানায় গিয়ে মামলা করেছি, আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস ব্রিফিং করেছে। এই ধরনের আরেকটি ঘটনা জাস্ট এর আগের দিন মৌলভীবাজার 3 আসন যেটা রাজনগর, সেই আসনে আমাদের সর্বশেষ প্রচারণা ছিল, সেখান থেকে ফেরার পথে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, মারাত্মকভাবে তাদেরকে স্টেপিং করা হয়েছে। এই বিষয়গুলো আমরা সেখানকার আইন শৃঙ্খলা এবং রিটার্নিং অফিসার এবং তার সাথে যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। অর্থাৎ রিপিটেডলি এই ধরনের হামলা, এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে। মনে হচ্ছে যে তারা সাহস হারিয়ে ফেলেছেন, জনগণের সমর্থন তারা পাবেন না, এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা পালন করছেন গিয়ে। আমরা দেখেছি যে বরগুনাতে একই ঘটনা ঘটেছে, সেখানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, আমাদের এজেন্ট এবং নির্বাচনী কাজের সাথে যারা আছেন তাদের উপর তারা হামলা করেছে। কুমিল্লাতে আপনারা জানেন, কুমিল্লা 8 আসন যেটা আমরা আমাদের 11 দলীয় জোটের একজন প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সেখানে আছেন। কুমিল্লা 4 আসন যেটি, সেই আসনে বিএনপির যিনি প্রার্থী আপনারা জানেন, নামও জানেন আপনারা, তিনি মারাত্মক একটা হুমকি দিয়েছেন যে নির্বাচনে ভোট দিতে যারা আসবেন যদি আমাদেরকে না দেন, তাদেরকে যদি না দেন, তার দলকে বা তার প্রতীককে যদি না দেন, তাইলে তাদেরকে মারাত্মকভাবে নাজেহাল করা হবে, ইনসাল্ট করা হবে, কেউ যাতে না আসেন, আসলে তার খবর আছে, ঘর বাড়ি সহ পুড়িয়ে দেওয়া হবে। মিডিয়াতে আসছে, যদিও একটা অ্যাকশন তারা নিয়েছেন বাহ্যিকভাবে, কিন্তু এটি সুনির্দিষ্টভাবে একটি ক্রিমিনাল অফেন্স। ভোটের এই সময় এইভাবে প্রতিপক্ষকে হামলা করা হবে, মারা হবে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, হুমকি দেওয়া, হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। এই কাজ একজন করতে পারেন না। সেখানে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছেন, সেখানে রিটার্নিং অফিসার আছেন, নির্বাচনী কর্মকর্তারা আছেন। আমাদের জানা মতো এখনো কোনো ব্যবস্থা তারা নেন নাই। সেখানে আপনারা জানেন জিডি হয়েছে, পরবর্তীতে মামলা করেছেন,
আমরা এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে জানাতে চাই। যেমন আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণে হোক, তারা একদিকে হেলে পড়েছেন। একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে গত 16.5 বছর যে ইলেকশনগুলো হয়েছে, 15.5-16 বছর, যারা এগুলা করেছেন তারা অন্যায় করেছিলেন। এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয় নাই, এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন গত 15.5-16 বছর ইলেকশনে, তাদেরকে জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। এই নির্বাচনী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা অনুরোধ জানাবো যে জনরোষের সামনে আপনাদেরকে একসময় পড়তে হতে পারে। কোনো অবস্থায় আপনারা আপনাদের নিরপেক্ষ অবস্থান থেকে আপনারা সরবেন না। আপনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন। কোনো অবস্থায় যদি আপনারা এই ধরনের একপেশে ভূমিকা পালন করেন, তাইলে জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না। জনতার আদালতে আপনাকে দাঁড়াতে হবে। এই টাকাটা আসলে হচ্ছে নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীটা শিওর হয়েছে কিনা, শিওর না হয়ে তারা যে কাজটা করলো এটা নির্বাচনের আমরা এই কথাটা বলতে চাই যে এই কাজ যারা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উদ্দেশ্য প্রণোদিত। এই জন্য আমরা বলেছি যে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরো বিভিন্ন জায়গাগুলোতে হচ্ছে, একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে। গিয়ে একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখানে বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনো ভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছেন। সবার কাছে দৃশ্যমান, সবার কাছে আকালমন্দ কে ইশারায় কাফি। আপনারা বুঝতে পারতেছেন কারা এই কাজগুলো করছেন, কারা ব্রিফিং করেন, কারা যান সবকিছু মিলে। আমরা সব জায়গাতেই এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি। জি, আমরা শেষ করতে পারি। এটা আমরা যথাসময় উনি বলবেন, ওটা ওনার ম্যাটার, উনি বলবেন, এটা কোনো অসুবিধা তো নাই। আমার পকেটে টাকা আছে, এখানে ধরলো যে আপনি কেন? আমাকে একজন সাংবাদিক বলতেছেন আমার গাড়ি আটকাইছে এই কি সময় আগে, তো বলছে আপনার গাড়িতে 2টা ল্যাপটপ কেন? বলে আমার 3টা, তাহলে আপনার অসুবিধা কি? আমার তো 3টাও লাগতে পারে। তো অদ্ভুত প্রশ্ন এটা। একজন দায়িত্বশীল সাংবাদিক আমাকে বলতেছেন যে আমাকে পুলিশ আটকাইছে, বলতেছে যে তুমি 2টা ল্যাপটপ ইউজ করতেছো, না 2টা না 5টা, এটা তো আমার ম্যাটার, এটা কি চুরির জিনিস? এটা এইভাবে অন্যায় কিছু কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিলেটেড, এবং এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন। আমরা তাদেরকে মনে করি যে তারা একটা পর্যায়ে তো চিহ্নিত হবেন এবং জনরোষে তারা পড়বেন। এই কাজ থেকে তাদের বেরিয়ে আসতে হবে। 2008 সালের নির্বাচনের আগে আমরা লক্ষ্য করেছি যে একটি দলকে কিভাবে টাকা উদ্ধার কিংবা টাকাগুলোকে বিশদ আকারে প্রদান করা হয়েছে। নির্বাচনের আগের দিন এই যে বিভিন্ন জায়গায় জামাতের প্রার্থীদের দলের নেতাকর্মীদেরকে এটা কি সে 8 সালের পুনরাবৃত্তি কিনা? আমরা আশঙ্কা করছি যে এই ধরনের মিডিয়া ট্রায়াল বা এই ধরনের প্রশাসনিক কিছু কাজ করে আমাদের মর্যাদাকে, আমাদের সম্মানকে এবং জনগণকে বিভ্রান্ত করে একটা অপপ্রয়াস অতীতেও করেছেন। তখন করেছিল ফেসিবাদের দোসররা, ফেসিবাদ এবং তার দোসররা। এখন নতুন ফেসিবাদ যাতে এই কাজগুলো না করে, যারা করবেন তারা ফেসিবাদের দোষর হিসেবে চিহ্নিত হবে। আমরা জনগণের কাছে আমাদের সবগুলো বিষয়কে স্পষ্ট রাখি। জনগণ এটাকে রুখে দেবে। এই ধরনের কোনো যদি চেষ্টা কেউ করেন, 8-এর মতো হোক, আর 14-এর মতো হোক, আর 18-এর মতো হোক, আর 24-এর মতো হোক, বাংলাদেশ ওখানে আর এই অবস্থায় নাই। 24-এর বাংলাদেশ, 24-এর 5 আগস্টের বাংলাদেশ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখানে এই ধরনের কোনো যদি অপচেষ্টা কেউ করেন, তাদের জন্য জনগণ প্রস্তুত আছেন, প্রস্তুত থাকবেন। সবাইকে জি ধন্যবাদ। এটা উনি সুস্থ, উনি ব্যাখ্যা দেবেন, কোনো সমস্যা নাই। আমরা ওনার মুক্তি চাই, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত কাজটা করেছেন আমরা অবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলছি। তাকে মুক্তি দেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া, আমরা এটা দাবি করছি। সবাইকে ধন্যবাদ। একটু ব্রিফিং হবে এখানে ইংরেজিতে। Very quickly, I will be stating in English. Of course, our Assistant Secretary General has highlighted issues in Maulubi Bazaar and Dhaka 15, where Amir Jamaat's constituency, where one of the offices were set on fire, and in Kumilla 4, of course, there was issues and intimidating threats made by the opponents.
And of course, in Borguna as well, agents were beaten and hospitalized. And also Kumilla 8, our agents and the associated supporters were beaten and hospitalized as well. In respect of the money recovered at Syedpur Airport, first thing I would like to ask on behalf of Jamaat, to ask yourself a common sense question. A common sense question is, if someone has money with suspicious activity or illegal money, would that person or would you take it through the sophisticated security process? You wouldn't. That is the answer. And how? Second question is that if without any investigation, how can the journalists or the authority come out with a proposal or with a outcome that this is related with election? The Jamaat's position is that this is not related with election at all whatsoever. There has not been any investigation. There has not been any result of the investigation yet. Third question to you: how come the law enforcement agency people let the journalist interview the person without investigation, without completing the investigation? So please take the common sense approach. This is a ill-motivated propaganda against Jamaat. We urge the people of Bangladesh and we urge the journalists and the people from all stakeholders we strongly condemn this, and we want tomorrow morning, we want the people of Bangladesh to come out in their millions with festive mood to cast their vote and prevent all the conspiracies against the people of Bangladesh. Assalamu alaikum. একটু সংযোজন আছে, আমাদের কাছে একটা নতুন তথ্য আসছে যে যখন তিনি যাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট থেকে, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারনাল টার্মিনাল, যেটা অর্থাৎ কি বলে এটার নাম, ডোমেস্টিক টার্মিনাল, তখন এটা সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন, জেনে তারা এটা অনাপত্তিপত্র দিয়েছেন যে ইন্টারনালি এই ধরনের টাকা বহন করতে কোনো অসুবিধা নাই। আমাদের কাছে তথ্য আছে, আমরা এই ব্যাপারে যে সংশ্লিষ্ট কাগজটা আপনাদেরকে দেব, সেটা হচ্ছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ, বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই, অনাপত্তিপত্র তিনি দিয়েছেন। আমরা সেই কাগজটা আমরা গ্রুপে দিয়ে দেবো আপনাদের কাছে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা ইল মোটিভেটেড এবং জামাত ইসলামীকে, তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন, তারা সেখানে ওকে করেছেন, অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে গিয়ে, এবং এর মাধ্যমে একজন বয়স্ক মানুষকে, একজন দায়িত্বশীল ব্যক্তিকে, তার দলকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা আপনাদেরকে গ্রুপে এটা দিয়ে দেবো।